আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ফারুক টেকনিক্যাল টিপসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি দেখাবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের পার্ট 10 অর্থাৎ পর্ব 10 নম্বর পর্বে আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে একটি ব্ল্যাঙ্ক স্লাইড রয়েছে। এখানে আমরা কিছু লিখতে চাই, তো আমরা লিখতে হলে দেখেন আমাদের কিন্তু যখন আমরা কিছু টেক্সট চাই অর্থাৎ 4-5 লাইন বা 3-4 লাইন টেক্সট আমরা চাই, অটোমেটিকলি এটি চলে আসবে। তো কিভাবে আনবেন? দেখা গেল আপনার লেখার ক্ষেত্রে কোনো বিষয়ে বা বোঝানোর ক্ষেত্রে কিছু টেক্সট দরকার। সেই টেক্সটগুলো আপনি যদি টাইপ করতে যান বা অন্য জায়গা থেকে কপি পেস্ট করতে যান, সেক্ষেত্রে আপনার কিন্তু খুঁজতে হবে, তারপরে অনেক সময়ের একটা ব্যাপার, টাইপ করতে অনেক সময় লাগবে। তাই আপনি একটি ম্যাজিকের সাহায্যে কিভাবে এই টেক্সটগুলো আনবেন সেগুলোই আমি আজকে দেখাবো। এরপরে আরও অনেক কিছু বিষয় দেখাবো, সেগুলো দেখার জন্য পুরো ভিডিওটি না টেনে দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপরে ভিডিওটি কন্টিনিউ করেন। তো আমরা লেখার জন্য কি শিখিয়েছিলাম? আমরা ওয়ার্ড আর্টে গিয়ে আমরা এই যে প্রথমটা ক্লিক করে দিব, তাহলে আমাদের ইওর টেক্সট হেয়ার নামে একটি অপশন চলে আসবে। তো আমরা একটু সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি অথবা এখানে টাইপ করা শুরু করতে পারি। যেমন এখন আমরা দিব ইকুয়ালস টু, তারপর লিখব LOREM লরেম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার প্রেস করব। তাহলে দেখেন ম্যাজিকের মতো আমাদের কিন্তু অনেকগুলো লেখা এখানে চলে আসবে। এই লেখাগুলো দিয়ে আপনি কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী কাউকে যদি বোঝাতে চান বা কোনো ডিজাইনের ক্ষেত্রে যদি ইউজ করতে চান, সেগুলো কিন্তু আপনি করতে পারেন। তো আমরা একটু ছোট করে নেই এখান থেকে। এখন আমাদের স্লাইডের থেকে যে লেখা যেহেতু একটু বেশি বড় হয়ে যাচ্ছে, এই কারণে কি করব, আমরা ফন্ট সাইজটি ছোট করে নিব। আমরা সব সিলেক্ট করলাম, এখান থেকে ফন্ট সাইজটি আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ছোট করে নিলাম। তো এই লেখা দেখেন অটোমেটিক আমি কি করে নিয়ে আসলাম, আমরা ইকুয়ালস টু লরেম লিখে ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ দিয়ে এন্টার প্রেস করার সাথে সাথে কিছু লেখা আমাদের চলে আসছে। এখন আমি যদি কিছু এক্সাম্পল দিতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু যেমন ডান পাশে লেখা রাখবেন, বাম পাশে ছবি রাখবেন, এরকম যদি কিছু আমরা দেখাতে চাই, সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই লেখাটি সহায়ক ভূমিকা পালন করবে। যেমন আমি একটা ছবি এখানে রাখলাম, রাখার পরে আপনার এই যে লেখাটি, এই লেখাটি এই ছবি সম্পর্কে ধরেন এখানে লেখা, এরকমটা আপনি বোঝাতে চেয়েছেন। আমি লেখাগুলো সিলেক্ট করে একটু দুটি পাশ সমান করে দেই, অর্থাৎ একটু সাজিয়ে দিলাম, ফরম্যাট দিয়ে আমরা একটা ছবিটাকে, ব্যাস। তো দেখেন এরকম বোঝানোর ক্ষেত্রে আমরা যদি অটোমেটিক কোনো লেখা চাই, যে আমাদের লেখার পাশে যেমন এরকম একটি ছবি যদি দেই, দেওয়ার পরে পাশে যদি এরকম এই সম্পর্কে লেখা থাকে, তাহলে লুকিংটা বা লুকসটা কেমন লাগে এটা বোঝার জন্য শুধুমাত্র এই অটোমেটিক লেখাটি প্রয়োজন হয় অনেক সময়। তো সেই ক্ষেত্রে আপনারা এই টেকনিক ইউজ করে এই লেখাগুলো নিতে পারেন। পরের যে অপশনটি আমরা দেখাবো, দেখেন এখানে কিছু শেপ আমি রেখেছি। এখানে শেপ হতে পারে, কোনো আইকন হতে পারে, অথবা কোনো ছবি হতে পারে। যা কিছুই হোক না কেন, এগুলো আপনার সোজা এরকম সাজানোর প্রয়োজন পড়তে পারে এবং এখানে এই চারটি আছে, এখানে 400 থাকতে পারে বা 40টি থাকতে পারে বা অনেক বেশি থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার যদি এরকম সোজা করে সাজাতে হয়, তাহলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন এবং আপনাদের যে এই যে গ্যাপটি আছে, এই গ্যাপটি মানে সমান না হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো ধরুন এরকম এলোমেলো থাকবে, এলোমেলো থাকলে আপনি কিভাবে এই সোজা করবেন এবং এই যে মাঝখানে গ্যাপ, তারপরে মার্জিন কিভাবে ঠিক করবেন। তো আমরা এগুলো সব এরকম ধরে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার ক্ষেত্রে কিন্তু একটি দারুণ টেকনিক আছে। দেখেন এই সিলেক্ট যদি আপনি এইরকম করেন, যেমন এখানে দেখেন আমাদের কিন্তু এই যে সিলেক্ট করেছি, সিলেক্টে কিন্তু দুটি স্লাইডের উপরে সিলেক্ট অংশটুকু নেই এবং দুটিতে আছে, যে দুটিতে আছে সেই দুটি কিন্তু সিলেক্ট হবে। দেখেন ছেড়ে দেই, এই দুটি সিলেক্ট হয়েছে, অর্থাৎ এই দুটির উপরের যে অংশ যে দুটিতে হয়নি, ফাঁকা ছিল, এই কারণে সিলেক্ট হয়নি। তার মানে সিলেক্ট করার সময় এরকম এইরকম একেবারে পূর্ণভাবে সিলেক্ট করতে হবে। মাউস পয়েন্টার চেপে লেফট বাটন, তারপরে টেনে এনে এই পর্যন্ত ছেড়ে দিবেন, তাহলে দেখবেন যে সব সিলেক্ট হয়ে গেছে। এরপরে আপনি কি করবেন, এই যে শেপ ফরম্যাটে ক্লিক করে দিবেন। এই যে ডান পাশে অ্যালাইন নামে অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে অনেকগুলো অপশন আপনি দেখতে পাবেন। এখন দেখেন আমরা কিন্তু কি করব, আমরা সোজা করে সাজাবো। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এই যে অ্যালাইন মিডল এটি ইউজ করতে হবে। এখন যদি এটাতে ক্লিক করে দেই, তাহলে দেখেন আমাদের স্লাইডগুলো সব কিন্তু সোজা হয়ে গেছে, আমাদের শেপগুলো। এখানে আইকন বা ছবি থাকলেও সেম নিয়মে এরকম সোজাভাবে সাজানো সম্ভব হবে। এখন দেখেন এখানে গ্যাপ, এটাতে বেশি, এটাতে কম, এটাতে আরো কম। তো এইগুলো আপনি এই গ্যাপগুলো কিভাবে অটোমেটিক ঠিক করবেন। তো আমরা আবার সিলেক্ট করে নিলাম সব,
সিলেক্ট করার পরে আবার আমরা অ্যালাইনে চলে যাব, সে ফরম্যাটে গিয়ে অ্যালাইন। এরপরে গ্যাপগুলো ঠিক করতে হলে আমার ক্লিক করে দিতে হবে। দেখেন এই যে ডিস্ট্রিবিউট হরিজন্টালি, এটাতে যদি আমি ক্লিক করে দেন তাহলে দেখেন এই যে মাঝখানের গ্যাপগুলো, এই 3টি গ্যাপ কিন্তু এখন সমান হয়ে গেছে। এখন প্রশ্ন থাকতে পারে যে এই পাশে ধরুন এরকম, আচ্ছা এখন দেখেন এই পাশে বেশি মার্জিন, এ পাশে কম, তো সেই ক্ষেত্রে আপনি এরকম ক্লিক করে সকল এরকম সিলেক্ট করবেন। করার পরে সে ফরম্যাটে গিয়ে অ্যালাইনে গিয়ে আপনি যদি এখন এই যে মাঝখানের গ্যাপটি ঠিক করতে চান, অর্থাৎ এখানে এই যে ডিস্ট্রিবিউট হরিজন্টাল দিতে চান, তাহলে কিন্তু শুধুমাত্র এই যে মাঝখানের গ্যাপ আছে, এই মাঝখানের গ্যাপ কিন্তু সমান হবে, কিন্তু এই পাশের মার্জিন কিন্তু সমান হবে না। এখন পাশের এই দুই পাশের গ্যাপ, তারপরে মাঝখানের ফাঁকা, এগুলো সব যদি সমান করতে চান, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তারপর সেই ক্ষেত্রে এগুলো আবার সব সিলেক্ট করেন, করার পরে শেপ ফরম্যাট, অ্যালাইন, তারপরে এই যে অ্যালাইন টু স্লাইড এখানে ক্লিক করতে হবে। করার পরে এইখানে ক্লিক করার পরে এখন আপনি এই যে ডিস্ট্রিবিউট হরিজন্টালি এখানে ক্লিক করে দেন, তাহলে দেখেন যে এপাশে যতটুকু গ্যাপ, এখানেও ততটুকু এবং এখানেও ততটুকু গ্যাপ রয়েছে। তো এইভাবে আপনি সাজাতে পারবেন। এখন আপনাদের মানে পাশাপাশি সাজানোটা শেষ, এখন আমরা এরকম ধরুন লম্বালম্বি সাজানোর প্রয়োজন হতে পারে, অবশ্যই হতে পারে আমাদের কাজের ক্ষেত্রে। ধরুন এরকম মোটামুটি একটি সাজিয়ে রেখেছি, মোটামুটি তো সাজাতে হবে আপনার, মোটামুটি সাজিয়ে রেখেছি। এখন আমার সুন্দর করে আমরা সাজাবো, তাই এখন এরকম সিলেক্ট করলাম, করার পরে আবার চলে গেলাম করে শেপ ফরম্যাট, অ্যালাইন। এবারে কিন্তু এই ডিস্ট্রিবিউট হরিজন্টালিতে দিলে কাজ হবে না, কারণ এবার আমরা লম্বালম্বি করবো, এই জন্য দিতে হবে কি ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। এটাতে যদি ক্লিক করে দেই তাহলে দেখেন কি হবে, এই মাঝখানের ফাঁকাগুলো আমার কিন্তু ঠিক হয়ে গেছে। এখন আবার ক্লিক করব, করার পরে শেপ, অ্যালাইন। এখন আমরা ক্লিক করব কি, এতে ক্লিক করব এই যে অ্যালাইন সেন্টার আছে, অ্যালাইন সেন্টারে। তাহলে দেখেন আমাদের কিন্তু একেবারে মাঝখানে এসে যে মাঝখানের যে গ্যাপগুলো ছিল এগুলো সব সমান হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনার বিভিন্ন শেপ, তারপরে বিভিন্ন লোগো, বিভিন্ন আইকন, বিভিন্ন ছবি, এগুলো আপনারা কিন্তু এই সিস্টেমে সুন্দর করে সাজাতে পারেন। তারপরে যে অপশনটি দেখাবো এটি হচ্ছে থিমস, অর্থাৎ আমরা স্লাইডে আমাদের থিম ইউজ করার প্রয়োজন হতে পারে, এজন্য আমাদের কিন্তু এই ডিজাইনে গিয়ে যে কোনো থিম ইউজ করতে হবে। এগুলো আমরা কিন্তু আমাদেরকে দেখিয়েছিলাম, ঠিক আছে। ধরুন আমরা এই থিমটি বা অন্য আরেকটি দেখাই, আচ্ছা এই থিমটি ইউজ করলাম। এখন এই থিমটি কিন্তু এখানে যতগুলো স্লাইড আছে অটোমেটিক কিন্তু আপনি যে স্লাইডটি অ্যাপ্লাই করেন না কেন সবগুলো স্লাইডে কিন্তু আপনার এই থিমটি চলে আসবে। এটা কিন্তু একটি দারুণ সিস্টেম। তখন আপনার এই লেখাগুলো আপনার মতো করে আবার সাজাতে হবে। তো সেই বিষয়ে আমি যাচ্ছি না, আমি যাচ্ছি এই থিম কিভাবে আপনারা কাস্টমাইজ করবেন, অর্থাৎ থিমে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার প্রয়োজন হতে পারে বা অন্য কিছু হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে আপনি এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে কিছু অপশন আপনার কিন্তু শো করবে, এই অপশনগুলো দিয়ে এবার আপনি কাজ করতে পারেন। যেমন এখানে সলিড ফিল দিলে আপনার ফিলের সেই কালারটি চলে যাবে। তারপরে এখানে এই যে গ্রেডিয়েন্ট ফিল দিতে পারি, এখান থেকে কালার আবার চেঞ্জ করে দেওয়ার সুযোগ রয়েছে। এই যে দেখেন কালার চেঞ্জ করে দিলাম, এখানে আমরা অন্য কালার দিতে পারি। এইভাবে আপনি এই থিমগুলোও কিন্তু কাস্টমাইজ করতে পারেন। তারপরে এখানে আরও কিছু অপশন আছে, পিকচার দিতে পারেন। এখানে পিকচারে ক্লিক করে ইনসার্টে যাওয়ার পরে ফর্মে ফাইল থেকে আমরা ধরেন এই পিকচারটি যদি নেই, ইনসার্টে ক্লিক করি, তাহলে দেখেন আমার কিন্তু এই পিকচারটি এই ব্যাকগ্রাউন্ডে আমার কিন্তু শো করেছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে আমি এই পিকচারটি কিন্তু দিতে পারি। দিলে এই পিকচারটি থেকে আপনি ভালো বুঝবেন না, অন্য আরেকটি পিকচার এনে দেখাচ্ছি। আচ্ছা ধরেন আমি এই পিকচারটি এখানে দিব ব্যাকগ্রাউন্ডে, এই পিকচারটিতে ক্লিক করে ইনসার্টে ক্লিক করে দিব। তাহলে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমি এই পিকচার দিতে পেরেছি। অর্থাৎ আপনার যদি কোনো পিকচার থাকে বা কোনো থাকে, একটা কোম্পানির কিন্তু নিজস্ব কিছু ডিজাইন থাকে বা নিজস্ব কালার থাকে, আপনারা খেয়াল করে দেখবেন। যেমন ডাচ বাংলা ব্যাংক এক ধরনের কালার ইউজ করে, তারপরে আপনার সোনালী ব্যাংক এক ধরনের কালার ইউজ করে। এই কালারগুলো আপনি যদি আপনার চয়েস অনুযায়ী দিতে চান, সেই ক্ষেত্রে কিন্তু এই থিমগুলো ইউজ করে ডিজাইনটি ঠিক থাকবে, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের কালারগুলো চেঞ্জ করতে পারবেন। তারপর এখান থেকে আপনি এই যে অপাসিটি বাড়াতে কমাতে পারেন, এগুলো সব কিছু করে দেখবেন যেখানে কি কি কার্যক্রম হয়। এবং এখান থেকে যদি হাইড গ্রাফিক্সে ক্লিক করে দেন
তাহলে দেখেন আমাদের কিন্তু এই যে গ্রাফিক্স ডিজাইনগুলো আছে, এই ডিজাইনগুলো আপনি হাইড করতে পারবেন। আবার যদি চেকটা উঠিয়ে দেন তাহলে কিন্তু আবার এই ডিজাইনটি এখানে থাকবে। অর্থাৎ আপনার পছন্দ অনুযায়ী আপনি সব কিছু কিন্তু থিমে আপনি এখান থেকে কাজগুলো করতে পারবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।